সেদিন দেখা হয়েছিল, তবু পারিনি তোমায় বলতে যে তোমায়। সেদিন দেখা হয়েছিল, তবু পারিনি তোমায় বলতে যে তোমায়। সারা ঘরময় একটা মেয়ে একটা বাচ্চার পিছনে দৌড়াচ্ছে, হাতে দুধের গ্লাস নিয়ে। আচ্ছা, পরিচয় করাই, এরা কারা? মেয়েটি যে দুধের গ্লাস নিয়ে দৌড়াচ্ছে সে হলো ঋত্বিকা সেন, আর বাচ্চাটি হলো তিন্নি ওরফে সিন্ধুজা। ঋত্বিকা তিন্নির পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, তিনি সোনা, দাঁড়া মা, দুধটা খেয়ে নে। না না, খাবো না। তিনি সোনা, মা কিন্তু কষ্ট পাবে তুমি যদি দুধটা না খাও। ওদের কথার মাঝে হঠাৎ একজন সুদর্শন যুবক ঘরে ঢুকে, আর তাকে দেখে তিন্নি দৌড়ে তার কোলে উঠে পড়ে, আর সেও তিন্নিকে কোলে তুলে আদর করে। সেটা দেখে ঋত্বিকা বলল, বাবা, কি ভালোবাসে বাপ বেটির। আর আমি এখানে মরছি। হ্যাঁ, এই রেখে গেলাম দুধের গ্লাসটা, খাও মেয়েকে। এই বলে রেগে বেলকনিতে চলে গেল। আর এদিকে ঋত্বিকাকে রেগে চলে যেতে দেখে ছেলেটি তার মেয়েকে বলল, কি হয়েছে প্রিন্সেস? তোমার মাম্মাম রেগে আছে কেন? কারণ আমি দুধু কানি বলে মামা লেগে গেছে। ছেলেটির পরিচয় করায়, ছেলেটি হলো সৌরভ সেন, সেন ইন্ডাস্ট্রির কর্ণধার। প্রিন্সেস, এটা কিন্তু তুমি ভুল করেছো। তুমি যদি দুধ না খাও তাহলে মাম্মাম খুব কষ্ট পাবে। মামা কত পাবে? হ্যাঁ তো, খুব কষ্ট পাবে। ঠিক আছে, আমি দুধু খাবো। এই বলে তিনি সৌরভের কোল থেকে নেমে দুধের গ্লাসটা হাতে নিয়ে দুধ খেতে শুরু করলো। দুধ খাওয়া হয়ে গেলে তিনি সৌরভের কাছে গিয়ে বলল, পাপা দুধু খেয়েছি, তুমি আমাদের নিয়ে মামার কাছে চলো। তিন্নির কথা শুনে সৌরভ তিন্নিকে কোলে নিয়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে তিন্নি সৌরভের কোল থেকে নেমে আস্তে আস্তে ঋত্বিকার কাছে গেল। তারপর ঋত্বিকার শাড়ির আঁচল টেনে বলল, মামা আমি দুধু খেয়েছি, তুমি রাগ করলো না? ঋত্বিকা তিন্নিকে দেখে তিন্নিকে কোলে নিয়ে বলল, না সোনা, আমি রাগ করিনি। আমি কি আমার সোনার উপর রাগ করতে পারি বলো? তিনি দুদিকে মাথা নাড়িয়ে ঋত্বিকার গালে কিস করলো। ঋত্বিকাও তিন্নিকে আদর করলো। এসব দেখে সৌরভ বলল, বাবা, আমাকে তো কেউ দেখতেই পারছে না, আমাকে কেউ ভালোই বাসে না। বলেই দুঃখী দুঃখী মুখ করলো। তা দেখে তিন্নি বলল, না না পাপা, আমি তোমাকে ভালোবাসি। তিন্নির কথা শুনে সৌরভ বলল, জানি তো সোনা, পাপ্পাও তোমাকে খুব ভালোবাসে। এই বলে সৌরভ তিন্নিকে কোলে নিয়ে আদর করে। কিছুক্ষণ চুপ থেকে সৌরভ বলল, জানো ঋতু, আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ। সৌরভের কথা শুনে ঋত্বিকা বলল, কেন? ভাগ্যিস সেদিন দেখা হয়েছিল, তাই তো তোমাকে আর প্রিন্সেসকে পেয়েছি। আমিও খুব খুশি তোমাকে পেয়ে, আর তারপর আমাদের মেয়েকে পেয়ে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওদের কথার মাঝে তিন্নি বলল, আই লাভ ইউ পাপা মামা। ওর কথা শুনে সৌরভ ঋত্বিকা হেসে ফেললো। তারপর একসাথে বলল, আই লাভ ইউ সোনা। হুম হুম। আই লাভ ইউ সোনা।